নমস্কার বন্ধু। ভোট কিন্তু ঘোষণা হয়ে গেল এবং সেই ভোট ঘোষণার ফলে আজ থেকেই কিন্তু যে ভোটের যে আচরণবিধি সেই আচরণবিধি কিন্তু লাগু হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষক অনেক চেষ্টা চালালেন এবং একদম বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছুই করলেন। ঐক্যবদ্ধভাবে দাবিপত্র নিয়ে নবান্নে পৌঁছালেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন, বিকাশ ভবনে পৌঁছালেন, কিন্তু কোথাও কিছু হলো না। শেষমেশ কি বললেন এসপিডি, যে আপনাদের বেতন দিতেই পাচ্ছি না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তার উপরে বেতন বৃদ্ধি করব কি করে। এই কথা যখন শুনলেন তখন রাগে ক্ষোভে অভিমানে কেউ কাঁদলেন, কেউ এমন বিরক্ত বোধ হলেন যে এই চাকরিটাই ছেড়ে দিতে চাইছেন। আবার কেউ বলছেন যে এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের একদিনে গণ ইস্তফা দেওয়া দরকার। এইভাবে কিন্তু তারা ক্ষোভে বিতৃষ্ণায় রয়েছে। এখন রাজ্যের সমস্ত সেক্টরে সব কিছুই যখন হলো, শুধু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কবে ভাতা বেড়েছে আজ থেকে 6-7 বছর আগে, তারপর থেকে আর কোনো চিন্তা ভাবনা নেই। যারা তৃণমূলপন্থী, প্রকৃত তৃণমূলপন্থী, তারাও ভাবছে যে কী হলো, এমন কী হলো ভাবনা চিন্তা যে এই বিষয়গুলো নিয়ে সরকার এত উদাসীন। কোনো ফাইলই গেল না। যে মৈদুলবাবুরা বলছে ফাইলের গল্প, তারা গ্রুপ সি গ্রুপ থেকে বেতন বৃদ্ধির কথা বলেছেন, সেই ফাইলও তৈরি হয়েছে। এরপরে আবার একটা বেতন বৃদ্ধির কথা, সেই ফাইলও তৈরি হলো, কিন্তু আদতে কোনো ফাইলই আর সেই ফাইল হলো না। অথচ দেখা যাচ্ছে যাদের বেতন বৃদ্ধি হচ্ছে তাদের কোনো ফাইলই তৈরি হচ্ছে না, তাদের সরাসরি যেন নবান্ন থেকে অর্ডার হচ্ছে। অথচ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেলায় কিন্তু ভাড়েমা ভবানী অবস্থা। তো এই নিয়ে যখন আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছিলাম, তারা বলছেন দেখুন আমরাও খুব ভেঙে পড়েছি, কিন্তু করার কিছু নেই। আমরা একবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই বিকাশ ভবনে, যে কেন এই অবস্থায়। তিনি বললেন পার্শ্ব শিক্ষকদের সব কাজ করে দিয়েছি। তাহলে এত কিছু করে দেওয়ার পরেও পার্শ্ব শিক্ষকদের কেন বিনা চিকিৎসায় মরতে হচ্ছে? কেন এই 10-12 হাজারের সংসার চলে না, তাদের অভাবের সংসারে টানাটানি করতে হচ্ছে? কেন ইটভাটার কাজ করতে হচ্ছে? কেন দিনের পর দিন তাদেরকে টিউশনি পড়াতে হচ্ছে এবং বিভিন্ন পেশায় নিযুক্ত থাকতে হচ্ছে? কাউকে ভ্যান চালাতে হচ্ছে, কাউকে টোটো কিনে চালাতে হচ্ছে। তাহলে এটা কি সত্যি রাজ্যের শিক্ষার মান খুব বাড়ছে বলে মনে হয়? এই প্রশ্নগুলো জানতে ইচ্ছা করছে। তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা একবার বসতে চান এবং বসার পরে আগামী দিনের কী পরিকল্পনা আছে সেই পরিকল্পনা তারা চিন্তাভাবনা করতে চান। তবে যে ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধটাকে কিন্তু তারা ধরে রাখতে চাইছেন, যে এই ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে অনেকেই বলছেন যে সরষার মধ্যে ভূত, যে রাজ্যের যারা শাসকপন্থী সংগঠন তারা নাকি এই বিষয়ে কোনো কাজই করছেন না, তারা এই গা ঢেলেমি দিচ্ছে, তার ফলে এই অবস্থা হচ্ছে। সত্যি কি তাই, নাকি তাদের কাছে সরকারের কোনো গুরুত্বই নেই? আসলে এখানে যা কিছু হয় সবটাই কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু সেই সদিচ্ছার বার্তা নিয়ে পৌঁছাচ্ছে না কেউ, কেউ কিন্তু কিছুই করতে পারছেন না। তাই বন্ধু, তাহলে কি হবে? তাহলে কি ভেঙে পড়লে হবে? বন্ধু, ফিরে আসতে হবে, লড়াইয়ে ফিরে আসতে হবে। সেই লড়াইটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং সেই লড়াইয়ের বার্তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আগামী দিনে যেটুকুন আশা ভরসা রয়েছে সেটুকুন দাবিকে ছিনিয়ে আনতে হবে এবং নানা রকম কৌশল অবলম্বন করতে হবে। তবে দেখা যাক বন্ধু আগামী দিনে কী হয়। তবে ভেঙে পড়া নয়, কেউ কেউ দেখছি সোশ্যাল মিডিয়ায় দুঃখ, হায়, হতাশ করছে। কোনো পার্শ্ব শিক্ষকরা এতটাই হতাশ হয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় তার কান্না প্রকাশ করছেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো নয়। তবে বন্ধু, ঐক্যবদ্ধ হতে হবে, ফিরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, দাবি ছিনিয়ে নিতে হবে, এই ভাবনা চিন্তায় রাখতে হবে। আজ হলো না ঠিক কথাই, কিন্তু একদিন হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধির লড়াইটাকে কিন্তু এগিয়ে নিতে হবে। দেখতে থাকুন ট্রুথ নিউজ চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।